আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতে আজ আমরা রমজান মাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। আমাদের সম্মুখে উপস্থিত রয়েছেন আমার প্রিয় হুজুর মাওলানা নূর মোহাম্মদ রেজভী সাহেব, গাড়িঘাট জামিয়া গাউসিয়া রাজবিয়া আরবিক ইউনিভার্সিটি শিক্ষক। আমরা হুজুরের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা রমজান মাস বিষয়ে জানবো। হুজুর, আমাদের প্রথম প্রশ্ন হলো, রোজা কাদের উপরে ফরজ নয়? রোজা কাদের উপরে ফরজ নয়? যারা নাবালক বাচ্চা, বালিগ হয়নি, ছোট্ট শৈশব অবস্থা নাবালক, তাদের উপরে রোজা ফরজ নাই। হ্যাঁ, তখন যখন তারা বালিগ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন তাদের উপরে রোজা ফরজ হয়ে যাবে। রোজা না রাখলে সে গুনাহগার হবে। আর যারা নাবালক বাচ্চা, ছোট বাচ্চা, বাচ্চা হোক আর বাচ্চি হোক, তাদের উপরে রোজা ফরজ নয়, না রাখলে কোনো গুনাহ হবে না। জি, আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম কি যারা ছোট্ট বাচ্চা শিশু তাদের উপরে রোজা ফরজ নয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, রমজান মাসে কোনো মেয়ের যখন পিরিয়ড হয় অথবা মাসিক কিংবা হায়েজ হয়, তখন তারা ইবাদত তো রোজা করতে পারবে না, তখন তারা কি ইবাদত করবে বা কি নফল ইবাদত করতে পারবে? মেয়েদের পিরিয়ডের সময় নামাজ মাপ আছে, রোজা পরে কাজা করতে হবে। হ্যাঁ, আর সেই সময় না নামাজ পড়তে পারবে, না রোজা রাখতে পারবে। সেই সময় তাসবিহ তাহলিল করতে পারে। যেটুকু সময় নামাজ পড়তো সেইটুকু সময় সেই মুসাল্লায়, সেই জায়গায় বসে তাসবিহ পড়তে পারে, হ্যাঁ, জিকির আজকার করতে পারে। জি, এখন আমাদের তৃতীয় প্রশ্ন হলো, রোজা অবস্থায় যদি বমি হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় যদি ইচ্ছাকৃত কেউ বমি করে, নিজ জি, ইচ্ছাই, তাহলে রোজা ভেঙে যাবে। আর আর যদি যদি অনিচ্ছে। অনিচ্ছায় বমি হয়, হ্যাঁ, কোনো অসুখ বিসুখ অনিচ্ছায় বমি হয়, তাহলে রোজা ভাঙবে না। জি, মাশাআল্লাহ, আমরা জানতে পারলাম যদি অনিচ্ছায় যদি ভাবে অসুখ ভাবে যদি কোনো বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, রোজা অবস্থায় কি ইনজেকশন নেওয়া যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ইনজেকশন আছে, ডাক্তারে ভালো বলতে পারবেন, যে ইনজেকশনে খিদা লাগবে না। এমন ভিটামিন ইনজেকশন আছে, ওই ইনজেকশন করলে খিদা লাগবে না, ভোক লাগবে না। ওই ইনজেকশন করা নিষেধ আছে, সেই ইনজেকশন করলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, আর এমনিতে অসুখের জন্য যে ইনজেকশন, সেই ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। জি, আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, রোজা অবস্থায় রক্ত দেওয়া কি যাবে? হ্যাঁ, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ব্লাড জি, টেস্টের জন্য, হ্যাঁ, রক্ত পরীক্ষার জন্য রক্ত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, রোজা ভাঙবে না। জি, আমাদের 6 নম্বর প্রশ্ন হলো, রাত্রে বেলা স্বামী স্ত্রী মিলন করার পরে গোসল না করে কি সেহরি করা যাবে? হ্যাঁ, রাত্রে স্বামী স্ত্রী মেলামেশা করার পর গোসল করার জন্য যদি সময় না পাই, যে গোসল করতে গেলে সেহরির টাইম শেষ হয়ে যাবে, তাহলে সেহরি খেয়ে নিতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে গোসল করে ফজরের নামাজ পড়বে। হ্যাঁ, যদি সময় না পাই। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, রোজা অবস্থায় যদি কারোর ইহতিলাম কিংবা স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় কাউর যদি ইহতিলাম হয়, হ্যাঁ, তাহলে রোজা ভাঙবে না। স্বপ্নদোষ ইহতিলাম হওয়াতে রোজা ভাঙে না, রোজার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, রোজা ঠিক থাকবে, কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় ইহতিলাম, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। জি, আমাদের 8 নম্বর প্রশ্ন হলো, রোজা অবস্থায় ভুলবশত কিছু খেয়ে নিলে কি রোজা ভেঙে যাবে? রোজা অবস্থায় কেউ ভুল করে যদি পেট ভরেও খেয়ে নেয়, তাহলে তার রোজা ভাঙবে না। সেই খাওয়াটা আল্লাহর তরফ থেকে হয়। হ্যাঁ, ভুল করে খেয়ে নিলে ওর রোজা ভঙ্গ হবে না। সে পেট ভরেই খেয়ে নিক বা পান করে নিক, রোজা ভাঙবে না। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো, সেহরি না করে কি রোজা রাখা যাবে? হ্যাঁ, সেহরি না করেও রোজা রাখা যাবে, কোনো অসুবিধা নেই। সেহরি যদি খাওয়ার সময় না পাই, ঘুম ভাঙেনি, হ্যাঁ, সেহরি খাওয়া সুন্নাত,
হ্যাঁ, সেহরি না খেলেও রোজা রাখতে পারে, রোজা হবে, কোনো অসুবিধা নেই। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো, রোজা অবস্থায় কানে কাঠি দেওয়া বা কানে ময়লা পরিষ্কার করা যাবে কি? রোজা অবস্থায় কানে কাঠি কোন কথা, যদি লাঠিও ভরে দেয় তবুও রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই, রোজা হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা আজ অনেক কিছুই জানতে পারলেন হুজুরের তরফ থেকে। তো আজ আপনারা এই মূল বিষয়গুলো জানতে পারলেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যান্য জায়গাতে শেয়ার করে দিবেন। এবং এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।